হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যে ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর প্রতিষ্ঠিত। কয়টা বস্তু? 5টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। আর 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আর 4 নম্বর হচ্ছে ওয়াল হজ্জি, হজ আদায় করা। আর 5 নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তো এই যে এই হাদিসে আমরা ইসলামের মূল ভিত্তি কয়টা পেলাম? 5টা। এই 5টা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে ইতিকাদ বা বিশ্বাসী, আর 2 নম্বর হচ্ছে আমল বা ইবাদত। তো বিশ্বাস কি? যেমন আপনাকে যে কালেমা, এটা তো বিশ্বাস করতে হয়, এটা হচ্ছে বিশ্বাস। এটা তো আর আমল না যে আপনাকে শারীরিকভাবে পরিশ্রম করতে হচ্ছে অথবা টাকা খরচ করতে হচ্ছে। এটা শুধুমাত্র বিশ্বাস, এটা এক প্রকার। আর 2 নম্বর হচ্ছে আমল বা ইবাদত। তো এই আমল বা ইবাদত এটা হচ্ছে আবার 3 প্রকার। কয় প্রকার? আমল বা ইবাদত এটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে, খুব খেয়াল করবেন, আমার এই কথাগুলো কিন্তু আপনাদের বোঝার জন্য খুব দরকার আছে। তো এই যে 3 প্রকার আমল, 1 নম্বর হচ্ছে শারীরিক ইবাদত বা আমল, শারীরিক ইবাদত। তো শারীরিক ইবাদত বলতে আমরা কি বুঝি? যেমন নামাজ এবং রোজা, এই 2টা পালন করতে গেলে আপনার শারীরিক কষ্ট হবে কিনা? নামাজ পড়তে গেলে শারীরিক পরিশ্রম হয়, রোজা রাখতে গেলে আপনি সারাদিন খেতে পারবেন না, একটা শারীরিক পরিশ্রম আছে কিনা? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর্থিক ইবাদত। কি ইবাদত? যেখানে আপনার শারীরিক কোনো কষ্ট হবে না কিন্তু অর্থ ব্যয় হবে, সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত দিতে গেলে আপনার শারীরিক কোনো পরিশ্রম হবে না, আপনার সম্পদের থেকে আপনি হিসাব করে যেটা আসবে সেটা আপনি যাকাতের যে বিধান আছে, 8টা খাত আছে, সেখানে আপনি বন্টন করে দিলেন, শেষ। এখানে আপনার শারীরিক কোনো পরিশ্রম নেই, আর্থিক ইবাদত। এটা হয়ে গেল 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে শরীর ও অর্থ উভয়ের সমন্বিত ইবাদত, সেটা হচ্ছে এই হজ। সেটা কি? হজ করতে গেলে আপনার টাকাও যেমন গুনতে হবে, আবার শারীরিকভাবে আপনাকে কষ্ট করে পরিশ্রম করে আপনাকে হজ করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন আল হাজ্জু, হজ একটি কষ্টকর ইবাদত। বুঝতে পারছেন কিনা? তো এই হজ এর মৌসুম এখন চলছে। এই হজ যারা ফরজ হওয়ার পরেও অনেকেই দেখবেন যে হজ করে না, কিন্তু নামাজ যেরকম ফরজ, হজও তো একই রকম ফরজ, ঠিক কিনা? কারণ ইসলামের যে মূল ভিত্তি 5টা, তার মধ্যে যেমন নামাজ আছে ঠিক তেমনিভাবে হজও আছে। যেমন একটা ব্যক্তির উপরে নামাজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেমন ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করতে হয়, এটা যেমন ফরজ, কারোর উপরে যদি হজ ফরজ হয় তাহলে ঠিক সময় মতো হজ করা তার জন্য ফরজ। বরং ক্ষেত্র বিশেষ, মনে রাখবেন, ক্ষেত্র বিশেষ নামাজের থেকে হজের গুরুত্ব বেশি। কিসের থেকে? নামাজের থেকে হজের গুরুত্ব বেশি। এই কারণেই বলছি
কারণ আপনার নামাজ যদি এক ওয়াক্ত ছুটে যায়, আপনি সেটা কাজা আদায় করতে পারবেন যখন তখন, ঠিক কি না? কিন্তু হজ যার উপরে ফরজ হয়েছে সেটা যদি ছুটে যায়, সেটা কি যখন তখন আদায় করা যায়? যখন তখন আদায় করা যাবে? যখন তখন আদায় করা যাবে না, আপনাকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে, ঠিক কি না? এই জন্য ক্ষেত্র বিশেষ হজের গুরুত্ব বেশি, এবং এই জন্য এর মাহাত্ম্য এবং ফজিলত সব থেকে বেশি। কারণ হজ এমন একটা ইবাদত, আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় হজের মাধ্যমে। আর কেউ যদি এই হজ না করে, তার মানে বুঝতে হবে যে আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের সে অকৃতজ্ঞ প্রকাশ করেছে, ঠিক কি না? এই জন্য আল্লাহর রসুল বলছেন যে তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলা, তোমরা তাড়াতাড়ি হজ আদায় করে নাও, কেননা তোমরা কেউ জানো না যে তোমরা আগামীতে কার কি অবস্থা হবে, ঠিক কি না? মনে করেন আজ থেকে 10 বছর আগে একজনের উপরে হজ খরচ হয়েছিল। কয় বছর আগে? তো 10-12 বছর আগে হজ করতে টাকা লাগতো মাত্র 2-2.5 লক্ষ টাকা। তো সেই সময় তার কাছে টাকাও ছিল, কিন্তু সে অলসতায় বা বিভিন্ন কারণে সে হজে যায় নাই। কিন্তু এখন হজ করতে টাকা লাগে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা। ফরজ হজ করতে গেলে কত টাকা লাগে? 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা। তো 10 বছর আগে যার উপরে হজ ফরজ হয়েছিল, সে যদি ওই সময় হজ না করে, আর এখন যদি বলে যে আমার কাছে এখন তো অত টাকা নাই, তাহলে কি সে মাপ পাবে? হজ যার উপরে জীবনে একবার ফরজ হয়েছে তাকে আদায় করতেই হবে। সে যদি আদায় না করে, তাহলে তাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে, সে পাকড়াও হবে, তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ যখন ফরজ হয়েছে তাকে তো ওই সময় হজ আদায় করা উচিত ছিল, ঠিক কি না? এই জন্য হজ যখনই ফরজ হবে তখনই করে ফেলতে হবে, কারণ এইখানে কোনো গড়িমসি করার সুযোগ নাই। আমাদের সমাজে অনেকেই মনে করে যে হজ তো করব যখন একেবারে বুড়ো হয়ে কুঁজো হয়ে যাবে, সেই সময় সে মাথায় হজের চিন্তাটা নিয়ে আসে, তার আগে এটা মাথায় নিয়ে আসে না। যারা চাকরি করে তারা নিয়ে তাদের চিন্তায় থাকে যে যখন একেবারে চাকরি বাকরি শেষ হবে, রিটায়ার্ডে চলে যাব, তখন যে হজ করব। ব্যবসায়ীরা চিন্তা করতে থাকে যে এখন তো হজে যাওয়া যাবে না যুবক বয়সে, কারণ গেলে তো আর ভেজাল কারবার করা যাচ্ছে না, একেবারে শেষ বয়সে হজে যাব। আবার অনেকে মনে করে যে ছেলে মেয়ে বিবাহ শাদী দিয়ে তারপরে হজে গিয়ে, তারপরে হজের থেকে এসে জুব্বা হাজির রুমাল নিয়ে মসজিদে সবসময় বসে থাকব, এই চিন্তা ভাবনা। কারণ হজের থেকে এসে তো ছেলে মেয়ে বিবাহ দিলে ডিজে পার্টি, গান বাজনা, এগুলো তো করতে গেলে লোকে আবার বলবে যে হাজির বাড়ি গান বাজে, ঠিক কি না? তো এই যে এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিতে হবে। কারণ হজে যাওয়ার জন্য নিজের ছেলে মেয়ে বিবাহ দেওয়া তো দূরের কথা, নিজে বিবাহ করার আগে যদি সম্পদের মালিক হয়ে যায় তাহলে তখনই তাকে হজ করতে হবে। হজ করার জন্য নিজে বিবাহ করাও শর্ত নয়। আমার কথা বুঝতে পারছেন কি না? এই জন্য, কারণ আমি ওই যে আগেই বললাম, আল্লাহ রসুল বলছেন যে হজ একটা কষ্টকর বিষয়। তাকে পরিপূর্ণ সুস্থ ব্যক্তি হজ করতে গিয়ে সে হিমশিম খেয়ে যায়, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। আর কেউ যদি 60-70 বছর বয়সের মুরব্বী হজে গিয়ে সে তো তাওয়াফই করতে পারবে না, সেখানে আরও কত রকম সাফা মারওয়ায় যেতে হবে, মিনা মুজদালিফা, কত পরিশ্রম তাকে করতে হবে, ঠিক কি না? এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের জন্য উচিত হবে, তাদের সামনে 3টা কথা আমি বলছি। যদি কারোর উপরে এই বছরে হজ ফরজ হয়, কিংবা বিগত বছরগুলিতে হজ ফরজ হয়েছে, কারণবশত হজ করতে পারেন নাই, তাদের জন্য 3টা কথা আমি বলছি। 1 নম্বর হচ্ছে
যে কোনোভাবেই যদি এই বছরে হজে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ, এই বছরে যে কোনোভাবেই হজে চলে যান। আর যদি এটা সম্ভব হবে না, যদি এটা সম্ভব না হয়, তাহলে এখন থেকেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আগামী বছর হজে যাব। কোথায় যাব? আগামী বছর হজে যাব, এবং সে অনুযায়ী এখন থেকে আপনাদেরকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে অপশন, যে আপনি আগামী বছর পর্যন্ত বাঁচবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? এর কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য আপনার ওয়ারিশ যারা সন্তানাদি আছে তাদেরকে ওসিয়ত করে যেতে হবে যে বাবা, আমার উপরে তো হজ ফরজ হয়েছিল, আমি তো হজ করতে পারি নাই, আল্লাহ না করুন যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার পক্ষ থেকে, আমার সম্পদ থেকে তোমরা বদলি হজ করবে, অথবা কাউকে দিয়ে হজটা বদলি হজ করাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? অন্যথায় সে কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে। হজের বিষয়ে কত কঠিন কথা বলা হয়েছে, আমি কিছুক্ষণ পরেই আপনাদের সামনে সে হাদিস বলবো ইনশাল্লাহ। এই জন্য আর একটা কথা আমি বলছি, যদি সম্পদশালী ব্যক্তি এখানে থেকে থাকেন আর আপনার পিতামাতা যদি হজ না করে মারা যায় এবং যদি ওসিয়ত নাও করে যায়, কিন্তু তার উপরে আপনি তো ছেলে হিসাবে জানতেন যে আমার বাবা কতগুলো সম্পদ রেখে গেছে, তার উপরে হজ ফরজ হয়েছিল কিনা, তাহলে আপনি যদি আপনার পিতামাতাকে শান্তিতে রাখতে চান, তাহলে নিজের থেকেই আপনার পিতামাতার জন্য বদলি হজটা হয় নিজে করবেন, আর না হলে অন্য কাউকে দিয়ে, যারা নামাজি দিনদার পরেজগার, তাদেরকে দিয়ে এই হজটা করাবেন। কারণ মৃত্যুর পরে মানুষের আসল চক্ষু খুলে যায়, তখন সে বুঝতে পারে যে দুনিয়াতে সে কি কি ভুল কাজ করেছে। এই জন্য তারা সন্তানদের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তু আঙ্গার গাছতে আছে মালেমা, আইনা জামা গাফেল সুদা জাহালেমা। পিতামাতারা কবরের মধ্যে সন্তানদের দিকে তাকিয়ে তখন বলতে থাকে যে তোমরা আমার সম্পদ দিয়ে আজকে সম্পদশালী হয়েছো, আমার জমি জমা দিয়ে আজকে তোমরা জমিওয়ালা হয়েছো, আর অথচ আজকে তোমরা আমাকেই ভুলে গিয়েছো। ঠিক কি না? আমরা তো আমাদের পৈতৃক সূত্রে জমি জমার মালিক হয়েছি না? কিন্তু দেখবেন সেই পিতামাতাকে অনেক সন্তান ভুলে গিয়েছে। কারণ এই হজটা হচ্ছে এমন একটা ইবাদত, হজ হচ্ছে মানুষকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, পরকালকে স্মরণ করিয়ে দেয়। কারণ এই হজের মধ্যে এখানে কোনো অহংকারী নেই, কোনো অহমিকা নেই, কোনো লোক দেখাবার কোনো কিছু নেই, কোনো উন্মাসিকতা নেই। এখানে ধনী গরিব, সাদা কালো, আরব অনারব, কি রাজা কি প্রজা, সবাই একই সাথে, একটাই বাক্য, একই পোশাক, একটাই স্লোগান, একই তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে আল্লাহর দরবারে বলতে থাকে, হে প্রভু, হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বান্দা তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা এবং নিয়ামত এবং আধিপত্য কেবলমাত্র তোমার জন্যই, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। এই স্লোগান যখন আরাফার ময়দানে সবাই এক বাক্যে দিতে থাকে, আর গায়ে শুধুমাত্র হেরামের কাপড়টা থাকে, যেন কিয়ামতের ময়দান, সবার শরীরে শুধুমাত্র সাদা কাফনের কাপড়ের মতো হেরামের কাপড়টা থাকে, মাথায় কোনো সন্তান, বিবি, বাল বাচ্চা, বাড়ি ঘর দরের কোনো চিন্তা নাই। সবাই আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে মশগুল হয়ে শুধুমাত্র বলতে থাকে যে বান্দা তোমার দরবারে হাজির, হে আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই কথা যখন বলতে থাকে, তখন আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয়ে যায় এবং তার জীবনের সমস্ত গুনাহগুলো একেবারেই মাফ করে দেয়। এই জন্য আল্লাহর নবী বলছেন, মান হাজ্জানিল্লাহি
ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করবে এবং এই হজ পালন করা অবস্থায় সেই স্ত্রী সম্পর্ক থেকে দূরে থাকবে এবং সে কোনো গুনাহের কাজ করবে না, তাহলে একেবারে সে হজ থেকে ফিরে আসবে এমনভাবে মনে হবে সে যেন একেবারে নিষ্পাপ শিশু। আজকে তার মা তাকে জন্ম দিয়েছে, অর্থাৎ আজকে তার মা যদি জন্ম দেয় তাহলে সে যেমন নিষ্পাপ শিশু, তার কোনো গুনাহ থাকে না। কেউ যদি আল্লাহর জন্য হজ করতে পারে তাহলে তার ওই রকম কোনো গুনাহ থাকবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর অর্থাৎ কবুল হজ যদি কেউ করতে পারে অথবা কারোর হজ যদি কবুল হয়ে যায়, তার বিনিময়ে শুধুমাত্র আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। এই জন্য আল্লাহর নবী বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। তোমরা একের পর এক হজ এবং উমরা পালন করতে থাকো, কারণ এই হজ এবং উমরা মানুষকে পাপ এবং দারিদ্রতা দূর করে দেয়। এই জন্য যাদের সম্ভব হবে বেশি বেশি করে উমরা করবেন। আর যাদের জীবনে হজ ফরজ হয়েছে এই হজটা আপনারা সঙ্গে সঙ্গে আদায় করে নেবেন, কারণ এটা ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সামর্থ্য যে ব্যক্তির আছে সে যেন আল্লাহ তাআলার ঘর জিয়ারত করে নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমান কাফারা, আর কেউ যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলছেন সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ জগৎ সময়ের জন্য মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহর নবী বলছেন যে ইন্নাল্লাহা কদ ফারাদা আলাইকুমুল হজ্জা ফাহাজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন শর্ত সাপেক্ষে, এই জন্য তোমরা হজ আদায় করে নাও। এবার আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি হজ করা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে তার ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ফালা ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। কারোর উপরে যদি হজ ফরজ হয়ে যায়, সে ব্যক্তি যদি হজ করার সামর্থ্য রাখে কিন্তু সে যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী বলছেন সে ইহুদি হয়ে মারা গেল কিংবা নাসারা হয়ে মারা গেল, তাতে আমি নবীর কোনো যায় আসে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী তার প্রতি মুখ ফিরিয়ে নেবেন। আর আল্লাহর নবী যদি কারোর পক্ষে এরকম কথা বলেন তাহলে তার জন্য জান্নাতে যাওয়া চিরতরে মনে করেন বন্ধ হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে দ্রুত হজ করে নিতে হবে। এবং এই হজটা এটা তো হচ্ছে একটা মনের আবেগ, একটা মুমিনের সর্বপ্রথম আশায় থাকবে আরে সারা জীবন যেই দিকে মুখ ফিরিয়ে আমরা নামাজ আদায় করলাম সেখানে গিয়ে আল্লাহর ঘর একটু জিয়ারত করব। আর এটা তো মনের আবেগ, মনের প্রেম থাকতে হবে, ঠিক কি না? কারণ কোনো আপনি এমনিতেই সেখানে যেতে পারবেন না, সেখানে গেলে আপনাকে হজ অথবা উমরা করতে হবে। আর কোনো ব্যক্তি যদি সেখানে যায় এ হজের উদ্দেশ্যে সে সেখানে যাবে, আল্লাহর ঘর সে জিয়ারত করবে। আর আল্লাহর পক্ষ থেকে যদি তার হজ্জে মাবরুর অর্থাৎ তার হজটা যদি কবুল হয়ে যায় তাহলে সে আমলি ময়দানে একেবারে জিরো থেকে হিরো হয়ে যায়। আর সেখানে যদি কেউ এক ওয়াক্ত নামাজ আদায় করে সেই কাবা ঘরে অর্থাৎ আল্লাহর ঘরের মধ্যে, তাহলে আল্লাহর নবী বলছেন যে অন্য জায়গায় 1,00,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, সেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়।
আর কেউ যদি মদিনায় মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এক রাকাত নামাজ আদায় করে, তাহলে এক রাকাতের বিনিময় 1000 মতান্তরে 50,000 রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। আর এই মদিনাকে আল্লাহ নিজে বলেছেন যে মদিনা হলো আরদুল্লাহ, আমি আল্লাহর ভূমি, আল্লাহ বলেছেন। এই কারণে মদিনা তো ধন্য হয়েছে, আমার রসুলের চরণ পেয়ে চরণ ধুলিতে মদিনা ধন্য হয়েছে। এই কারণে মদিনার ধুলাবালি যখন আমার রসুলের শরীর মোবারকে লাগতো, অনেক সময় রাসূল সেই মদিনার ধুলাবালি ইচ্ছা করে পরিষ্কার করতেন না। সেই মদিনার আকাশ বাতাসে আমার নবীর শ্বাস প্রশ্বাস মিশে আছে, সেখানে কোন মুমিন আছে যে তার মন সেখানে যেতে চায় না? এই জন্যে আল্লাহ নবী বলছেন যে কেউ যদি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ে, মান সাল্লা ফি মসজিদে আরবাঈনা সালাতান লা তাফুতু সালাতুন কুতিবা লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনাল আযাব ওয়া বারাতুম মিনান নিফাক। কেউ যদি মদিনায় 40 ওয়াক্ত নামাজ একটানা পড়তে পারে এবং এর মাঝখানে তার এক ওয়াক্ত নামাজও গ্যাপ যাবে না, বাদ যাবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর ওয়া বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে, ওয়া বারাতুম মিনাল আযাব, আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে, ওয়া বারাতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে তাকেও মুক্তি দেওয়া হবে। আর সব থেকে মদিনার বড় আকর্ষণ হলো নবীজির রওজা শরীফ জিয়ারত করা, ঠিক কি না? সব থেকে বড় আকর্ষণ হলো আল্লাহর নবী বলছেন যে মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি কানা কামান যারা আনি ফি হায়াতি। কেউ যদি হজ করে এবং হজের পরে কেউ যদি আমার কবর জিয়ারত করে, তাহলে সে যেন জীবদ্দশায় আমি নবীর সাথেই সে সাক্ষাৎ করলো। আবার আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলছেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আরও একটা আছে পুরস্কার, সেটা হলো দুনিয়ায় থাকতেই জান্নাত ভ্রমণ করা। কি করা? কারণ আল্লাহর নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন যে আমার ঘর এবং এই আমার মেম্বারের মাঝামাঝি জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জন্য যে ব্যক্তি সেই মসজিদে নববীতে যাবে সে সেখানে গিয়ে সেই জায়গা দেখতে পারবে, তাহলে দুনিয়াতে থাকতে সে জান্নাত ভ্রমণ করতে পারলো, ঠিক কি না? এই জন্য এটা তো একটা গর্বের বিষয়, যাদের উপরে হজ ফরজ হয়েছে এটা তো একটা সৌভাগ্যের বিষয়। কারণ আপনাকে যদি সম্পদশালী করা না হতো তাহলে তো আপনার উপরে হজ ফরজ হতো না। তো যেহেতু আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, তাহলে অবশ্যই আপনি এই ইবাদতটা করবেন এবং আপনি এতগুলো সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আমিন। এবং বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়েছে আপনারা দ্রুত হজটা সম্পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।